আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে মা-মেয়ে ঘুম থেকে উঠে চলে আসছি ব্যালকনিতে। আর ব্যালকনিতে এসে দেখতে পেলাম যে সকাল সকাল গাছও কেটে ফেলেছে। তো চাচা এখানে বাড়িঘরগুলো পরিষ্কার করতেছিল। বাড়ির যে গাছগুলো মানে একদম অগোছালো, মানে ডালপালা মেলে আছে, সেগুলো লোক দিয়ে কাটিয়ে নিতেছিল। তো আমরা মা-মেয়ে এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম সেগুলোই। তো মা আবার এই পাশে মানে দুন্দুল গাছ থেকে দুন্দুল পাড়ছিল। তো সেগুলোই দেখছিলাম। আর আজকের ওয়েদার খুবই ভালো, দেখে মুডটাও ভালো হয়ে গেল তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। আর এদিকে এই পাশে আবার দেখতে পেলাম যে হাঁসগুলো পুকুরে ডুব দিতেছিল, গোসল করতেছিল। তো একদম মানুষের মতোই, মানে একদম দেখতেই পাচ্ছেন। তো আমরা ভাবলাম যে আমরাও উপভোগ করি, সাথে আপনারাও উপভোগ করেন, ভালোই লাগবে। তো আমার মেয়ে তো খুব খুশি হাঁসের এই গোসলগুলো দেখে তো যাই হোক, প্রত্যেক দিন সকালেই ঘুম থেকে উঠে যখন ব্যালকনিতে দাঁড়াই তখন এই হাঁসগুলোকে দেখতে পাই, ভালোই লাগে। আর এদিকে এই কাঁঠাল গাছটা থেকে ডালগুলো কেটে নিয়েছিল চাচা লোকদের দিয়ে। তো যাই হোক, কেটে নেওয়াতে মানে বিল্ডিংয়ের একদম সামনের জায়গাটা একদম ফাঁকা হয়ে গিয়েছে, যার জন্য দেখতে ভালো লাগছে। আর গাছগুলো যখন ডালগুলো এলোমেলোভাবে মেলে যায় তখন কিন্তু একটু কেটে দিলেই ভালো হয় তো এদিকে আমার ছোটো বোন আবার এই তো চা বানিয়ে নিল। তো মেয়ে বলতেছিল তার জন্য দুধ চা বানাই। তো সে সবসময় বলে দিবে যেন তার জন্য সবসময় যেন দুধ চাটা বানায় চা বানানোর আগ মুহূর্তে সেটাই সে বলে দেয়। তো এখানে সে আবার গাড়ি নিয়ে খেলা করতেছিল তো সবাই মিলে এখন বসছি, চা বিস্কিট খাবো আর গল্প করছিলাম। তো ভালোই লাগছিল, সকালের খুব সুন্দর একটা মুহূর্ত কাটছিল তো এখানে মেয়েও আবার আমাদের দেখা দেখি আবার চা বিস্কিট বিস্কিট ভিজিয়ে খাইতেছিল। আর বাচ্চারা এরকমই বড়দের সাথে বসলে দেখলে একটু একটা সেটা মুখে দেয়, আর নয়তো কোনো কিছুই কিন্তু মুখে দিতে চায় না। তো যাই হোক, পরে আমরা এই তো চা বিস্কিট খাইতেছিলাম আর সবাই মিলে একটু গল্প আড্ডা দিচ্ছিলাম তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এদিকে মা আবার দুপুর রান্নাবান্না করে নিতেছিল তো যাই হোক, তো গতকাল কিছু আপু মানে জানতে চেয়েছিলেন যে দুলটা কত দিয়ে কিনেছি, তো সেটারই এখন আনসার দিব। তো আপুদের আশা করছি ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা আপনাদের আনসার পেয়েছেন কিনা। তো এই সেই কানের দুল যেটা গতকাল দেখিয়েছিলাম আপুদেরকে। তো আপুরা দেখে জানতে চেয়েছিল, যেহেতু আমরা যেই দিন গিয়েছিলাম গোলটা কেনার জন্য, তো সেই দিন স্বর্ণের বড়ি ছিল 1,95,000 টাকা বড়ি। তো উনি আবার বলতেছিল, দোকানদার যে ভাইয়া, উনি বলতেছিল যে 1 ঘন্টা পরেই নাকি 2 লাখ টাকা হয়ে যাবে। তো যাই হোক, আমরা যেই মুহূর্তে গিয়েছিলাম তো ওই মুহূর্তে ছিল 1,95,000 টাকা বড়ি। তো সেই অনুপাতে উনি আমাদের কাছ থেকে যেহেতু এটা ছিল মানে গোল্ডের, আমরা যে দুলটা এনেছিলাম সেটার ওজন ছিল 5.5 আনা থেকে একটু বেশি। তো উনি আমাদের কাছ থেকে রেখেছেন 65,500 টাকা যাই হোক, আরও বেশি দাবি করেছিলেন, যেহেতু আমরা সবসময় ওনার কাছ থেকে নেই। তো তাছাড়া আমরা যখনই গোল্ড কিনি আত্মীয় স্বজনকে গিফট করা বা নিজেদের ফ্যামিলির জন্য সবসময় এই দোকান থেকে নেওয়া হয়। তো সেজন্য উনি তেমন কিছু দাবি করেনি তো 66,000 টাকা বলেছিল, আমরা 65,500 টাকা দিই 500 টাকা কম দিয়েছি ওনাকে। তো উনি কিছুই বলেনি, যেহেতু রেগুলার আমরা ওনার কাস্টমার। তো যাই হোক, এদিকে আবার এই তো আপনারা তো অবশ্যই মানে সবার আনসার পেয়েই গেলেন কত টাকা দিয়ে নিয়েছি। আর এই তো এই ছিল তো এদিকে আমার মেয়ে আবার পেয়ারা মাখা করে নিয়ে আসছে। সে নাকি পেয়ারা মাখা করেছে, মানে ছড়ি দিয়ে এটাকে একদম কুচি কুচি করে কেটেছে। কেটে মানে কুচি কুচি তো আর করতে পারিনি, মানে যতটুকু পেরেছে কেটেছে। কেটে লবণ মরিচ মাখিয়ে নিয়ে আসলো আমার কাছে। পরে আমি একটু খেয়ে টেস্ট করে ওকে দেখাই। তো এরপর আবার বাবা গিয়ে চকলেট নিয়ে আসছে, যেহেতু ওকে ডাক্তার নিষেধ করেছে মজা দেওয়ার জন্য। তো সেই জন্য আমরা দিই না, তো সেই জন্য বাবাকেও না বলে দিই যেন মজা না নিয়ে আসে বাসায়। আনলেই তো ও খেতে চায়। তো বাবা এনে সবাইকে দিতেছিল। তো বাবা সবসময় আনলে বাচ্চাদের মতো আমাদেরকেও একটা একটা করে দেয়। তো ওখানে কিছু নিয়ে বসে দুষ্টুমি করছিল। আর তার আন্টি দুপুরে এইগুলো নিয়ে আসছিল হয় মিটে, সেটাই এখন দেখে খাইতেছিল। আর মুখটাকে একদম গোলাপি বানিয়ে ফেলেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখি সবাই মাশাআল্লাহ বলে দিবেন। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।